দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে সই করার পর আতঙ্কে আছে লাখ লাখ অভিবাসীর সন্তান। এর আগে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণায় নেমে 2015 সাল থেকেই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের আওয়াজ তুলেছিলেন ট্রাম্প। 2023 সালে একটি ভিডিওতে ট্রাম্প দাবি করেছিলেন গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ হোটেলে কাটিয়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেন অভিবাসীরা। এভাবে নাগরিকত্ব বাগিয়ে নেয়ায় এটিকে তিনি বার্থ ট্যুরিজম বলেও বর্ণনা করেছিলেন। জন্মস্থান সূত্রে নাগরিকত্ব দেবার এই নিশ্চয়তাকে হাস্যকর বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। তার দাবি, বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। যদিও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বলছে বিশ্বে প্রায় 40টি দেশ জন্মস্থান সূত্রে নাগরিকত্ব দিয়ে থাকে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের 14শ সংশোধনীর বাতিল করতে পারবেন না ট্রাম্প, সেটা তিনি নিজেও ভালো করে জানেন। আর তাই প্রয়োজনে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। কিন্তু সেটাও হয়তো ট্রাম্পের জন্য অসম্ভব হবে, কেননা মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখে না। জন্মস্থান সূত্রে নাগরিকত্বের এই বিধান মার্কিন সংবিধানের 14শ সংশোধনীর মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে 1866 সালে কংগ্রেস সংবিধানের এই 14শ সংশোধনী পাশ করেছিল। 2 বছর পর 1868 সালে সংশোধনীতে কিছুটা পরিবর্তন এনে জন্মস্থান সূত্রে নাগরিকত্বের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।